এই বাচ্চা সব পরীক্ষায় ফেল করত, কিন্তু এবার পরীক্ষায় সে এক ছোট মানুষকে নিয়ে আসে। ছোট মানুষটি বাচ্চাকে সঠিক উত্তর দেখায়, যেটা বাচ্চা দ্রুত লিখতে শুরু করে। তার পাশে বসা টপার তার লেখার গতি দেখে বিস্মিত হয়ে যায়। পরীক্ষা এত কঠিন ছিল যে কিছু ছাত্রের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু ব্যাকবেঞ্চার এত নম্বর দেখে প্রিন্সিপাল বিশ্বাস করতে পারছিলেন না। তাই প্রিন্সিপাল সেই বাচ্চার পরীক্ষা আবার নিজের সামনে বসিয়ে নেন। তখন শিক্ষক বলেন, পরীক্ষায় তো নকল হয়েছে, এখন আমাদের সামনে পাশ হয়ে দেখাও। তখন বাচ্চা পুরো পরীক্ষা সমাধান করে দেয়। যখন প্রিন্সিপাল সেই বাচ্চার পরীক্ষা দেখেন তখন তিনি অবাক হয়ে যান যে শেষ পর্যন্ত একটি ব্যাকবেঞ্চার এত কঠিন পরীক্ষা কিভাবে সমাধান করলো। এরপর বাচ্চাকে দ্বিতীয় পরীক্ষা দেওয়া হয়, সেটা সে খুব সহজে সমাধান করে দেয়। প্রিন্সিপাল বাচ্চাকে পরীক্ষা দিচ্ছিলেন, আর বাচ্চা সব পরীক্ষায় মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলে। প্রিন্সিপাল যখন পরীক্ষা দেখেন তখন তিনি বিস্মিত হয়ে যান। এরপর প্রিন্সিপাল বাচ্চাকে বোর্ডের সমীকরণ সমাধান করতে দেন। প্রিন্সিপাল বাচ্চাকে হালকাভাবে নিচ্ছিলেন, আর বাচ্চা মুহূর্তের মধ্যে সমীকরণগুলো সমাধান করে ফেলে। এইভাবে টপারের তালিকাতেও ব্যাকবেঞ্চারের নাম আসতে শুরু করে। ব্যাকবেঞ্চার হয়ে গেল টপার নং 1। তুমিও কি এমনভাবে টপ করতে চাও? তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।